হাই, হাজির হয়েছি দরদের একটি নতুন ভিডিও নিয়ে। তো দরদ সিনেমাটি এখনো আমার দেখা হয়নি, সেটা একটা ব্যাড লাক। তো আশা করছি যে আগামীকালই দরদ দেখা হয়ে যাবে এবং তারপরে আপনাদের কাছে একদম বিস্তারিত দরদ নিয়ে কথা বলবো। আজকে হাজির হয়েছি দরদের আসলে বক্স অফিস নিয়ে। দরদ কিন্তু ঈদের সিনেমা নয়, কিন্তু ঈদ বাদেও কিন্তু এটা বক্স অফিস অনেক রেকর্ডকে ভেঙে দিচ্ছে। যেমন বাংলাদেশে এখন হাইয়েস্ট কালেকশন সিনেমা হিসেবে আমরা জানি যে তুফানের প্রথম দিনের কালেকশন কিন্তু দরদ ভেঙে দিয়েছে। তো ঈদ ছাড়া মুক্তি না পেয়ে তো এটা অনন্য মামুন কিংবা দরদ টিমের জন্য একটি বিশাল পাওয়া। মাল্টিপ্লেক্সে কিন্তু এই সিনেমা দর্শক ভালোই দেখছে, যদিও রবিবার এটা বক্স অফিসে কিছুটা ড্রপ করেছে, কিন্তু আমি বলবো যে কর্মদিবস হিসেবে এটা আসলে ঠিকই আছে। তো আগামী শুক্র এবং শনিবার বা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এটা শো আবার বাড়বে এবং দর্শকদের আনাগোনা কিন্তু আবার শুরু হবে। তো দরদ নিয়ে যেটুকু বক্স অফিস রিপোর্ট পাচ্ছি যে দরদ আসলে সিঙ্গেল স্ক্রিনে হোক কিংবা মাল্টিপ্লেক্সে হোক দর্শকদের প্রতিক্রিয়া কিন্তু মোটামুটি ভালোই বলা যায় যে এটার পজিটিভ রিভিউ মোটামুটি ভালো দর্শকদের দিক থেকে। দর্শকরা যে সিনেমা পছন্দ করবে সেটা দর্শকদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এবং আরেকটা বিষয় আপনাদের আমি বলে দিচ্ছি যে সিনেমা চলে কিন্তু হুজুগে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে হাইপে। একটি সিনেমার হাইপ যদি একবার ক্রিয়েট হয়ে যায় তো মানুষ এটা একবার দেখার জন্য দেখবে, বা সবাই যেখানে দেখছে সেখানে আমি কেন দেখছি না এই বিষয়টি কিন্তু মানুষের চলে আসে। তো তখন মানুষ কিন্তু সিনেমা দেখতে যায় যে সবাই দেখছে আমি কেন দেখবো না। এই ব্যাপারটা কিন্তু লাস্ট 10 বছর আমি দেখেছি তুফানের সময় যেহেতু ছুটি অনেক থাকে তো মানুষ কিন্তু একদিন না হোক আরেকদিন যে সেই সিনেমাটি দেখেছে। তো সেই জন্য কিন্তু তুফান বক্স অফিসে প্রায় 58 কোটি টাকার মতো বিজনেস করেছে। তো সেটা বাংলা সিনেমার জন্য আসলে বিশাল কিছু। যদি আমাদের 500-র উপরেও হল থাকতো তাহলে বক্স অফিস আমাদের কোথায় চলে যেত এবং বাংলাদেশের সিনেমা আসলে বিশ্ব দরবারে একটা জায়গা করে নিতই। কারণ আমাদের থিয়েটার নেই, আমাদের সিনেমা হল নেই, আমাদের মাল্টিপ্লেক্স অত বেশি নেই। তো তাও পরিচালকরা যে এগিয়ে আসছে, এখনো বাংলা সিনেমার পেছনে কাজ করছে, তো সেজন্য সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। তো দরদ ভালো করছে, দরদের জন্য শুভকামনা। এবং আগামীতে যে সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে, যেমন সিয়ামের জঙ্গলির একটা হাইপ আছে, যেহেতু জঙ্গলির ফার্স্ট লুক পোস্টার দর্শকদের ভালো লেগেছিল। আরিফিন শুভর নীলচক্র নামে একটা সিনেমা আছে, কিংবা রায়হান রাফি এবং আরিফিন শুভর কম্বো নূর আছে। আফরান নিশো আসছে তার দাগি সিনেমা নিয়ে আগামী ঈদে। তো এই সিনেমাগুলো যখন মুক্তি পাবে আমার মনে হয় যে বক্স অফিস কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশে আরও মাল্টিপ্লেক্স দরকার। তো সব কিছু মিলে আমি বলা যায় যে দরদ কিংবা তুফান বা এই বছরটি আমাদের যেভাবেই গেছে মোটামুটি ভালোই গেছে। তো আগামী বছরটিও যাতে আমাদের দুর্দান্ত যায়, কারণ সাকিব খান কিন্তু আগামী বছর বরবাদ নিয়ে আসছে এবং তুফান 2 আসবে রায়হান রাফির সাথে। তো রায়হান রাফি তুফানে যতটুকুই দেখিয়েছেন সাকিবকে যেই লেভেলে নিয়ে গেছেন, তো সেই লেভেলের 4 গুণ ফেরত আসবে তুফান 2-তে, সেটা আমি জাস্ট লিখে দিতে পারি। এবং তুফান 2-তে আশা করব যে সাকিব খানের যাতে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন দৃশ্য থাকে। তো এই বছরে যতগুলো সিনেমা ব্যবসা করেছে সবাইকে শুভকামনা জানাচ্ছি। ভালো ভালো পরিচালক আমাদের লাগবে, সবাই এগিয়ে আসুন। তো সবাই বাংলা সিনেমার পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ, টাটা।